Zombie apocalypse. বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে পাওয়ার বাটন থাকে। এই পাওয়ার বাটন দিয়ে আমরা আমাদের ফোনকে লক করে থাকি এবং আনলক করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই পাওয়ার বাটনে 4 বার এভাবে ক্লিক করেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এমন 4টা গোপন হিডেন ট্রিক অন হয়ে যাবে, যেগুলা দেখার পর আপনারা রীতিমতো চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখুন, ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। কারণ বন্ধুরা, এই পাওয়ার বাটনের মধ্যে থাকা এমন বড় কিছু প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে যাবেন, যে প্রবলেমগুলো সলিউশন আপনারা কোথাও খুঁজে পাবেন না। আজকে আপনারা এই ভিডিওটাকে দেখুন, আপনারা এই সবগুলো প্রবলেমের সলিউশন খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে করতে পারবেন। জাস্ট আপনাদেরকে আপনাদের ফোনের পাওয়ার বাটনকে 4 বার ক্লিক করতে হবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো আপনাদের ফোনের মধ্যে পাওয়ার বাটনে লুকিয়ে থাকা এমন 4টি হিডেন ট্রিক দেখাবো। এই 4টি ট্রিক দেখার পর আপনারা রীতিমতো চমকে যাবেন। আমরা যখন আমাদের ফোনকে এভাবে পাওয়ার বাটনে একবার ক্লিক করে আমরা আমাদের ফোনটাকে লক করে দিই। লক করে দেওয়ার পর আমরা যখন আমাদের ফোনটাকে আনলক করতে চাই, তখন আমাদেরকে এইভাবে প্যাটার্ন দিতে হয়। কিন্তু বন্ধুরা, আপনি যখন কোনো বন্ধুদের সামনে বা আপনার বাড়িতে কোনো বাচ্চার সামনে বা যে কোনো মানুষের সামনে যখন আপনি আপনার ফোনের মধ্যে এভাবে প্যাটার্নকে খুলবেন, তাহলে তারা খুব সুন্দরভাবে দেখতে পারবে এবং তারা শিখে নেবে যে আপনি প্যাটার্নটা কিভাবে দিয়েছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন প্যাটার্ন দিচ্ছি, তখন এখানে লাইন হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমি এখানে জেড দিয়ে আমি আমার ফোনের লকটাকে খুলেছি। কিন্তু আপনি চাইলে এখানে এমন একটা হিডেন ট্রিক ব্যবহার করতে পারেন, যে ট্রিকের মাধ্যমে আপনি ছাড়া আপনার ফোনটা কেউ আনলক করতে পারবে না। এই সেটিংটা করার জন্য আপনাদেরকে যেতে হবে ফোনের সেটিংয়ে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন এবং এখানে আপনারা পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক্স অ্যান্ড পাসওয়ার্ড। আপনাদের হয়তো এখানে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড থাকবে। তো আপনারা এই জায়গাতে ক্লিক করুন। এই জায়গাতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউর লক সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরের অপশনটা মেক প্যাটার্ন ভিজিবল। ঠিক আছে, আমরা এই অপশনটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা যখন আমাদের ফোনটাকে এভাবে লক করব এবং আনলক করার জন্য যখন আমরা পাওয়ার বাটনে ক্লিক করব, তখন আমরা এখানে প্যাটার্নটা দেব। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন দেখা যাচ্ছে না। আমি আমার ফোনের পাসওয়ার্ডটা কিভাবে দিলাম কেউ কিন্তু দেখতে পাবে না, কেউ কিন্তু বুঝতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের লাইন দেখা যাচ্ছে না। তার মানে আপনি সবার সামনে আপনার ফোনের পাসওয়ার্ড আপনি খুলতে পারবেন, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা কোথায় দিয়েছেন। তো এই ট্রিকটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। 2 নাম্বার সেটিং। বন্ধুরা, অনেক সময় হয় কি আমাদের এই ফোনের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা দিনে না হলেও 100-200 বার আমরা এই পাওয়ার বাটনকে ক্লিক করতেই থাকি, কারণ আমরা আমাদের ফোনটাকে লক করি, আনলক করি। এখন আপনার পাওয়ার বাটনটা যদি নষ্ট হয়ে যায়, আপনার ফোনের পাওয়ার বাটনটা যদি কাজ না করে, তাহলে আপনি কিভাবে আপনার ফোনের স্ক্রিনটাকে আনলক করবেন? হ্যাঁ, আপনাকে আপনার ফোনের স্ক্রিনটা লক করতে হবে এবং আনলকও করতে হবে। আপনি যদি আপনার ফোনটা এভাবে রেখে দেন, আপনার পাওয়ার বাটনটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার ফোনটা কোনোভাবে লক হবে না, কোনোভাবে আপনি আপনার ফোনটাকে আনলকও করতে পারবেন না। আবার বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই আপনাদের পাওয়ার বাটনের খেয়াল রাখতে হবে, কারণ এই পাওয়ার বাটনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আপনারা চাইলে আইফোনের মতো করে আপনারা আপনাদের ফোনের মধ্যে এমন একটা বাটন সেট করতে পারেন, যে বাটনটাতে ক্লিক করলে আপনাদের ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং অন হবে, দেখতে একদম আইফোনের মতো লাগবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই বাটনটা সেট করবেন। অনেকে আমাকে এই বিষয়টার জন্য কমেন্ট করেছেন, অনেক পুরাতন ফোন আছে যারা আনলক করতে পারতেছে না, তাদের জন্য এই 2 নম্বর সেটিংটি। তো আপনিও শিখে রাখুন, আপনারও অনেক বেশি কাজে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্রিন অন অফ, এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা অন করুন। তো এখান থেকে আমি সবগুলো পারমিশন দেবো না, জাস্ট কন্ট্যাক্টটাকে এখানে বন্ধ করে দেবো, কারণ এই অ্যাপ্লিকেশনটার কন্ট্যাক্টের পারমিশনের কোনো দরকার নাই। আমরা সিকিউরভাবে এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করব। তো এখানে ক্লিক করে দিলাম, অপশনটা অফ হয়ে গেল, শুধু আমরা ফোনের পারমিশন দেব। এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করব এবং ওকেতে প্রেস করব।
আবার ওকে করব, এখানে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আবার ওকে বাটন আসবে, ওকে বাটনে ক্লিক করে দেব। এখানে আমরা এই বাটনটা অন করে রাখবো সব সময়। আর এখানে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর ডাবল ট্যাপ টু টার্ন অফ এই অপশনটাকে আমরা অন করে দেব। যখনই আমরা ডাবল এভাবে ক্লিক করব তখন আমাদের ফোনের স্ক্রিনটা অন হয়ে যাবে। তো এখানে আমরা একটা পারমিশন দিতে হবে, তো আমরা অ্যাপটাকে খুঁজে নেব এবং পারমিশন এখানে দিয়ে দেব। ব্যাক বাটনে প্রেস করব, আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর যদি কোনো অ্যাড আসে অবশ্যই ক্লোজ করবেন এবং নিচে আপনারা আরও একটা অপশন এখানে দেখতে পাবেন, শো ফ্লোটিং পপ আপ। আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা নিচের দিকে একটু করে আসলেই পাবেন। তো একটা পপ আপ এখানে দেখতে পাচ্ছেন, একটা এখানে বাটন চলে আসছে, একটা পপ আপ চলে আসছে। ফ্লোটিং অপশনটা অন করে দেওয়ার পর আপনাদেরকে আরও একটা এখানে সেটিং করতে হবে। তো আমি এটা ভুলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন শো ক্লিয়ার ভিউ, এটাতে আপনারা অন করে দেবেন, কারণ আপনাদের এখানে যখন স্ক্রিনের লাইটটা জ্বলবে তখন 10 সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনাদের ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ফ্লোটিং বাটনটা এখানে চলে আসছে। আমরা এটাকে চাইলে যেখানে মন খুশি আমরা নিয়ে যেতে পারি। তো এটাতে আমি একবার ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ফোনটা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর আপনাদের এখানে ভলিউম বাটনটা কিন্তু ঠিক আছে, পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে। তখন আপনারা ভলিউম বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটা চলে আসলো। এখন আপনারা এখানে ডাবল ট্যাপ করুন আপনাদের ফোনের মধ্যে, আপনাদের ফোনটা এখানে আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোনটি এখানে আনলক হয়ে গেল। তো এভাবে চাইলে খুব সুন্দরভাবে আপনাদের যদি পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায় খুব সুন্দরভাবে আপনারা ইজিলি আপনাদের ফোনটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। 3 নাম্বার সেটিং, এই 3 নাম্বার সেটিংটি আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা এই 3 নাম্বার সেটিংটি শিখে রাখুন, আপনাদের লাইফে অনেকটাই কাজে দেবে। এই সেটিংটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের ফোনটাকে এভাবে লক করে দিই, রাত্রেবেলা ঘুমিয়ে যাই বা দুপুরবেলা আমরা ঘুমাচ্ছি, তখন আমরা যখন ঘুমের ঘরে থাকবো তখন অন্য কোনো মানুষ এসে বা আমাদের বউ, আমাদের গার্লফ্রেন্ড, আমাদের ভাই, আমাদের বাবা, অন্য কেউ এসে আমাদের হাতের সাথে এভাবে ফিঙ্গার টাচ করে দিয়ে আমাদের ফোনটাকে আনলক করে দিতে পারে। দেখতে পাচ্ছে ফোনটা আনলক হয়ে গেল। আর অনেকের মানুষের মধ্যে এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকে ডিসপ্লেতে, ইন ডিসপ্লে যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাও বন্ধুরা আপনি এই ট্রিকটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আমরা যে অপশনে আগে গিয়েছিলাম সেই অপশনে আমরা যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি সিকিউর লক সেটিংস, এখানে আমরা ক্লিক করব এবং শো লকডাউন অপশন এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর যখনই আমরা আমাদের ফোনের পাওয়ার বাটনটাকে এভাবে চেপে ধরে রাখবো তখন আমাদের ফোনের মধ্যে এখানে একটা রিস্টার্ট বাটন থাকবে, একটা পাওয়ার বাটন থাকবে যেটা দিয়ে আমরা ফোনকে অফ করি। আরও একটা পাশে অপশন দেখতে পাবেন লকডাউন, এটা কিন্তু অপশনটা সেটিংটা যদি আপনি অন না করেন তাহলে কিন্তু এখানে আসবে না। তো লকডাউনে যখন আপনি ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা কি হবে, এখানে শুধু আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনো রকমের কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্ট কোনো রকমেরই কাজ করতেছে না, মানে এই সেটিংটা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টকে ডিসেবল করে দেয়, কারণ কেউ যেন আপনি ঘুমিয়ে থাকলে কেউ যেন আপনার ফোনটাকে আনলক করতে না পারে। তো এই পাসওয়ার্ডটা তো আপনি জানবেন বা আপনি প্যাটার্ন রেখেছেন বা পিন নাম্বার দেখেছেন, তো সেটা আপনি জানবেন, আপনি শুধু আনলক করতে পারবেন। লাস্ট এবং 4 নাম্বারের সেটিং, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, এটি বন্ধুরা আপনাদের ফোনের অনেক বড় একটা প্রবলেমের সলিউশন করে দেবে খুব সুন্দরভাবে। আপনারা হয়তো এই সলিউশনটা অনেক দিন ধরে খুঁজতেছেন, কিন্তু আপনারা খুব সহজে এই সলিউশনটা আপনারা আপনাদের ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে ডেভেলপার অপশন অন করতে হবে। ডেভেলপার অপশন অন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে পাবেন বিল্ড নাম্বার, এখানে আপনারা 4-5 বার প্রেস করুন। আমি আজকে আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়েছি সেই সেটিংগুলো যদি আপনারা খুঁজে না পান ডিরেক্টলি আপনারা এখানে আসবেন ফোনের চার্জ বারে, এখানে আপনারা লিখুন আমি কি কি দেখিয়েছি সেই নামগুলো আপনারা এখানে লিখলে পেয়ে যাবেন। যেমন লকের সেটিং দেখিয়েছি সেগুলো আপনারা এখানে লিখলে আপনারা পেয়ে যাবেন। এখন ডেভেলপার অপশন অন করার জন্য যদি ডেভেলপার অপশন খুঁজে না পান তাহলে উপরে চার্জ বার এখানে লিখবেন ডেভেলপার, আপনারা পেয়ে যাবেন। আর আমার ডেভেলপার অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে, এখানে আপনারা পাচ্ছেন ডেভেলপার অপশন। এটাও বন্ধুরা পাওয়ার বাটনের একটা অংশ, এখানে পাওয়ার বাটনের খুব সুন্দর একটা কাজ বন্ধুরা এখানে লুকিয়ে আছে। এখন আপনারা কি করবেন, ডেভেলপার অপশনের মধ্যে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাচ্ছেন স্ক্রিন লক, রিকোয়ার ইউর ফোন টু বি আনলকেড বিফোর ইউজিং ইট। ঠিক আছে, আপনারা এটাকে অফ করে দেবেন, আপনাদের ফোনে এই অপশনটা অন থাকবে, অফ করে দেবেন। আপনারা আপনাদের ফোনে প্যাটার্ন বা পিন এটাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে আপনাদের এই অপশনটার কাজ হয়ে যাবে। যেমন ধরুন আমরা যদি আমাদের ফোনটাকে লক করতে চাই
তাহলে আমরা এভাবে লক করতে পারবো, আবার ক্লিক করলে আনলক হয়ে যাব কুইকলি ভাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় বাড়িতে থাকি, আমরা আমাদের ফোনটাকে অনেকবার লক করতে হয়, অনেকবার আনলক করতে হয়। তখন বন্ধুরা আমরা কি করে আমাদের ফোনটাকে এভাবে লক করলাম, আমরা পাসওয়ার্ড দিলাম, পিন লক দিলাম, ফিঙ্গারের সাথে লাগালাম, এগুলো অনেক লম্বা কাজ হয়ে যায়। আপনারা চাইলে কুইকলি ভাবে আপনাদের ফোনটাকে আপনারা আনলক করতে পারেন। ঠিক আছে, যখনই আপনারা এই অপশনটাকে আবার আগের মতো করে দেবেন, তখন বন্ধুরা আবার আপনারা পাসওয়ার্ড দিয়ে যেভাবে আপনারা আপনাদের ফোনটাকে আনলক করতেন, ঠিক সেভাবে আপনারা আনলক করতে পারবেন। তো এই সেটিংগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে বলুন আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো কিনা। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। খুদা হাফেজ।